আমি কি কাজটা করি, আমি কি কাজটা করেছিলাম, আমি কি কাজটা করতে পারি, আমার কি কাজটা করা উচিত, আমি কি কাজটা করব, আমি কি কাজটা করতে পারতাম, এরকম শত শত প্রশ্ন আজকের পর থেকে সবাই ইংলিশে করতে পারবো যদি আমাদের এই কৌশলটা জানা থাকে। যদি এভাবে শিখতে পারি আশা করি সবাই সবাই কিন্তু ইংলিশটা বলতে পারবো যদি তুমি এই কৌশলটা ফলো করতে পারো। ডু আই ডু, আমি কি করি। যখন এরকম প্রশ্ন করবো যে আমি কি যাই, আমি কি ভাত খাই, আমি কি বই পড়ি, সেই ক্ষেত্রে শুরুতে হবে কি ডু, হতে পারে সাবজেক্ট অনুযায়ী ডাজ। ওকে, ডাজ হি, ডাজ মিনা, ডাজ কামাল, এরকম। ডু আই ডু, আমি কি করি। ডু আই গো, আমি কি যাই। ডু আই রিড, আমি কি পড়ি। তুমি এখানে যে কোনো একটি ভার্বে শুধু প্রেজেন্ট রূপ বসিয়ে দাও তাহলেই হবে। ওকে, আর যখন প্রশ্ন করব যে আমি কি গিয়েছিলাম, আমি কি কাজটা করেছিলাম, আমি কি তাকে সাহায্য করেছিলাম, সেই ক্ষেত্রে শুরুতে হবে কি ডিড। ডিড আই ডু, আমি কি করেছিলাম। ডিড আই গো, আমি কি গিয়েছিলাম। ডিড আই রিড, আমি কি পড়েছিলাম। খুব সহজেই কিন্তু প্রশ্ন করতে পারবো। শুরুতে হবে কি ডিড, তারপরে সাবজেক্ট। এখানে ডু অথবা ডাজ হতে পারে, সাবজেক্ট অনুযায়ী এই বিষয়টা শুধু আমাদের মনে রাখতে হবে। ওকে, যদি এখানে যে কোনো একটি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গেল থাকে সেই ক্ষেত্রে শুরুতে হবে কি ডাজ। ডাজ হি, ডাজ কামাল, ডাজ মিনা, ডাজ টিনা, ডাজ ইট, এরকম। ওকে, যখন প্রশ্ন করি আমি কি কাজটা করতে পারি, আমি কি যেতে পারি, আমি কি পড়তে পারি, সেই ক্ষেত্রে শুরুতে হবে কি ক্যান। ক্যান আই ডু, আমি কি করতে পারি। ক্যান আই গো, আমি কি যেতে পারি। ক্যান আই রিড, আমি কি পড়তে পারি। খুব সহজেই কিন্তু বলতে পারবো। ওকে, যদি জিজ্ঞাসা করি আমি কি কাজটা করব, আমি কি যাব, আমি কি লিখব, আমি কি পড়ব, সেই ক্ষেত্রে শুরুতে হবে কি উইল। উইল আই ডু, আমি কি করব। উইল আই গো, আমি কি যাব। উইল আই রিড, আমি কি পড়ব। খুব সহজেই কিন্তু জিজ্ঞাসা করতে পারবো। ওকে, যখন জিজ্ঞাসা করব আমি কি কাজটা করতাম, আমি কি পড়তাম, আমি কি যাইতাম, আমি কি তাকে সাহায্য করতাম, সেই ক্ষেত্রে শুরুতে হবে কি উড। উড আই ডু, আমি কি করতাম। উড আই গো, আমি কি যাইতাম। উড আই রিড, আমি কি পড়তাম অতীতকালে। ওকে, যখন জিজ্ঞাসা করব আমি কি কাজটা করতে পারতাম, আমি কি যেতে পারতাম, আমি কি পড়তে পারতাম, সেই ক্ষেত্রে শুরুতে হবে কি কুড। কুড আই ডু, আমি কি করতে পারতাম। কুড আই গো, আমি কি যেতে পারতাম। কুড আই রিড, আমি কি পড়তে পারতাম। খুব সহজ কিন্তু। যখন জিজ্ঞাসা করব যে আমার কি যাওয়া উচিত, আমার কি কাজটা করা উচিত, আমার কি তাকে সাহায্য করা উচিত, সেই ক্ষেত্রে শুরুতে হবে কি শুড। শুড আই ডু, শুড আই ডু, আমার কি করা উচিত। শুড আই গো, আমার কি যাওয়া উচিত। শুড আই রিড, আমার কি পড়া উচিত। খুব সহজ কিন্তু। ডু আই ডু, আমি কি করি। ডিড আই ডু, আমি কি করেছিলাম। ক্যান আই ডু, আমি কি করতে পারি। উইল আই ডু, আমি কি করব। উড আই ডু, আমি কি করতাম। কুড আই ডু, আমি কি করতে পারতাম। শুড আই ডু, আমার কি করা উচিত। এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই এরকম প্রশ্নগুলি আজকের পর থেকে সবাই ইংলিশে করতে পারবো। শুরুতে এদেরকে বলবো, তারপর এখানে যে কোনো একটি সাবজেক্ট। ওকে, তারপর এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপটা রয়েছে শুধু পাশে বসিয়ে দিব তাহলেই কিন্তু হয়ে যাবে। এখানে সাবজেক্ট অনুযায়ী হতে পারে ডু অথবা ডাজ, এই বিষয়টা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। ডু ইউ, ডু উই, ডু দে, ডাজ হি, ডাজ হি, ডাজ শি, এরকম। ডাজ ইট, ক্লিয়ার। এদের সাথে হয় কি ডাজ, তারপর ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো তাহলেই কিন্তু হয়ে যাবে। এই কোর্স না করে ইংলিশটা শিখতে চাও, এই 7টি উপায় জেনে নাও। ডোন্ট আই ডু, ডোন্ট আই ডু, আমি কি করি না। ডোন্ট আই গো, আমি কি যাই না। ডোন্ট আই রিড, আমি কি পড়ি না। ডিডন্ট আই ডু, আমি কি করেছিলাম না। ডিডন্ট আই গো, আমি কি গিয়েছিলাম না। ডিডন্ট আই রিড, আমি কি পড়েছিলাম না। কান্ট আই ডু, আমি কি করতে পারি না। কান্ট আই গো, আমি কি যেতে পারি না। কান্ট আই রিড, আমি কি পড়তে পারি না। ওন্ট আই ডু, আমি কি করব না। ওন্ট আই গো, আমি কি যাব না। ওন্ট আই রিড, আমি কি পড়ব না। উডেন্ট আই ডু, আমি কি করতাম না। উডেন্ট আই গো, আমি কি যাইতাম না। উডেন্ট আই রিড, আমি কি পড়তাম না। কুডেন্ট আই ডু, আমি কি করতে পারতাম না। কুডেন্ট আই গো, আমি কি যেতে পারতাম না। কুডেন্ট আই রিড, আমি কি পড়তে পারতাম না। শুডেন্ট আই ডু, আমার কি করা উচিত না।
শুডেন্ট আই গো, আমার কি যাওয়া উচিত না? শুডেন্ট আই রিড, আমার কি পড়া উচিত না? শুরুতে এদেরকে বলবো, ওকে। তারপর এখানে যে কোনো সাবজেক্ট, যে কোনো একটি সাবজেক্ট, তারপর এখানে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বসিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। শুরুতে এদেরকে বলবো, তারপরে যে কোনো একটি সাবজেক্ট, তারপর এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে, যত বলতে পারবো তত প্রশ্ন হয়ে যাবে। তোমাকে যে বিষয়টা মনে রাখতে হবে, এখানে ডোন্ট অথবা ডাজেন্ট হতে পারে, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে সাবজেক্ট অনুযায়ী, ওকে। এখানে যদি হি থাকে তখন বলবো কি ডাজেন্ট হি, ডাজেন্ট কামাল, ডাজেন্ট মিনা, ডাজেন্ট ইট, এরকম। ডোন্ট আই, ডোন্ট ইউ, ডোন্ট উই, ডোন্ট দে, ডাজেন্ট হি, ডাজেন্ট শি, ডাজেন্ট মিনা, ডাজেন্ট টিনা, এরকম। ক্লিয়ার? এখানে যে কোনো সাবজেক্ট, তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি, আশা করি সবাই আজকে থেকে ইংলিশে প্রশ্ন করতে পারবে, ইংলিশটা বলতে পারবো।